কেউ যদি ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করতে চায় এবং তার যদি তেমন ইনভেস্ট করার সক্ষমতা না থাকে, তাহলে তিনি কিভাবে ব্যবসা শুরু করবেন বা তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক কিভাবে হবেন? www.globaltravelbd.com এ সাইন আপ করে আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভাল নিয়ে আপনি পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের যে কোনো রুটের যে কোনো ফ্লাইট আপনি বুক করে আপনি টিকিট ইস্যু করতে পারবেন। পলিসি, এয়ারলাইন্স পলিসি, ইন্টারন্যাশনাল যে আইএটি আছে, আইটা পলিসি, এআরসি পলিসি, টিকিট রিইস্যু পলিসি, রিফান্ড পলিসি, কোন টিকিটটা নন রিফান্ডেবল, এ টু জেড আমরা আপনাদেরকে অপার দ্য ফোনে এবং অথবা অবশ্যই ভিজিট করে আপনাকে গাইড দিয়ে ট্রেনিং দিয়ে আপনাকে স্বয়ংসম্পূর্ণ একজন বিজনেসম্যান ট্রাভেল ব্যবসায়ী হতে আমরা পরিপূর্ণ সহযোগিতা করে থাকবো। আপনার সার্ভিস পেয়ে কতটা সন্তুষ্ট বা কতটা খুশি বলে আপনি আপনার নিজের কাছ থেকে মূল্যায়নটা আমি জানতে চাই। কেউ যদি ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করতে চায় এবং তার যদি তেমন ইনভেস্ট করার সক্ষমতা না থাকে, তাহলে তিনি কিভাবে ব্যবসা শুরু করবেন বা তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক কিভাবে হবেন? এই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আমরা অনেকেই ব্যবসা করতে চাই এই সুন্দর একটি ব্যবসা, সুতরাং কিন্তু আমাদের সক্ষমতা নাই ইনভেস্ট করার মতো। আপনার কাছ থেকে এই উত্তরটি শুনে যদি আমরা ইন্সপায়ার্ড হতে পারি এই ব্যবসা শুরু করার জন্য। জনাব বাসির, ধন্যবাদ আপনাকে। বিনা পুঁজিতে আমাদের ওয়েবসাইটে বিটিবি পোর্টালে globaltravelbd.com এ সাইন আপ করে আপনি ট্রাভেল এজেন্সির ব্যবসা আপনি বিনা পুঁজিতে ট্রাভেল এজেন্সি ব্যবসা শুরু করতে পারেন। কিভাবে সেটা? ঘরে বসে থেকে এবং আপনার যে কোনো ব্যবসার পাশাপাশি আপনি আমাদের এই ট্রাভেল এজেন্সির ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। যেমন আমাদের যে পোর্টাল আছে বিটুবি পোর্টাল www.globaltravelbd.com এ সাইন আপ করে আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভাল নিয়ে আপনি পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের যে কোনো রুটের যে কোনো ফ্লাইট আপনি বুক করে আপনি টিকিট ইস্যু করতে পারবেন। সেটা আমি নিজে পারলাম, কিন্তু আমি ব্যবসাটা করব কিভাবে? আমাদের যে আপনি যখন কাস্টমার যখন আপনাকে ডিমান্ড দিবে, কোয়ারি করবে, আচ্ছা হ্যাঁ, যে আমি এই সময়ে বা জানুয়ারি মাসে দেশে যাব বা ফেব্রুয়ারি মাসে দেশে যাব, ভাড়া কত, আপনি ওই কাস্টমারের ডিমান্ডটা নিয়ে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে আমি জানুয়ারিতে যাওয়া ফেব্রুয়ারিতে আসা ভাড়া কত, ওটা দেখে আপনি সার্চ দিয়ে আপনি ভাড়াটা সব এয়ারলাইন্সের ভাড়া পেয়ে যাবেন। যখন এই ডেটে সার্চ দিলে সবচেয়ে চিপেস্ট ভাড়াটা কত, শর্টেস্ট ট্রানজিটের ভাড়া কত, কত দ্রুত আপনি যেতে পারবেন, এই তিনটা অপশান আছে, চিপেস্ট, শর্টেস্ট এবং ফাস্টেস্ট। কত দ্রুত আমি বাংলাদেশে পৌঁছতে পারবো এবং সবচেয়ে এই ডেটে সবচেয়ে কম ভাড়াটা কত, সমস্ত এয়ারলাইন্সের ভাড়াটা আপনাকে আমাদের পোর্টালে গিয়ে আপনি দেখতে পারতেছেন। তো সেটার জন্য কি আপনারা যে কাউকে এই অনুমতিটা দেবেন নাকি আপনাদের কাছে আবেদন আগে করতে হবে? আমি যদি করতে চাই আপনাদের সাথে একটা প্রশ্ন রাখছি, যে কেউ আমাদের যে কেউ ঘরে বসে থেকে বাংলাদেশ না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকেই সাইন আপ করে সে আমাদের সাথে ব্যবসা করতে পারতেছে। তাহলে আপনার সাথে আমার এই ব্যবসায়িক সম্পর্কটা কেমন হবে তখন? আপনি এজেন্ট, বিটুবি এজেন্ট, আমাদের বিজনেস পার্টনার, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট পার্টনার। আপনি আমাদের বিজনেস ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যখন আপনি সাইন আপ করবেন, আপনাকে ট্রেনিং, আপনি কীভাবে বিজনেসটাকে সেট আপ করবেন, প্রয়োজনীয় টেকনিক, এভরিথিং, রুলস রেগুলেশন, আর পলিসি, এয়ারলাইন্স পলিসি, ইন্টারন্যাশনাল যে আইএটি আছে, আইটা পলিসি, এআরসি পলিসি, টিকিট রিইস্যু পলিসি, রিফান্ড পলিসি, কোন টিকিটটা নন রিফান্ডেবল, এ টু জেড আমরা আপনাদেরকে অপার দ্য ফোনে এবং অথবা অবশ্যই ভিজিট করে আপনাকে গাইড দিয়ে ট্রেনিং দিয়ে আপনাকে স্বয়ংসম্পূর্ণ একজন বিজনেসম্যান ট্রাভেল ব্যবসায়ী হতে আমরা পরিপূর্ণ সহযোগিতা করে থাকবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে যদি আমি করতে চাই, আমাকে একটি অফিস লাগবে না? মানুষ জানবে কি করে যে আমি আপনার সঙ্গে আপনার এজেন্ট হিসেবে আমি কাজ করছি এবং সেক্ষেত্রে আপনারা কতটুকু সহায়তা করবেন? বর্তমান ডিজিটালাইজেশন যুগ, বিশ্বায়নের যুগে কেউ ঘরে বসে থেকে করতে পারতেছে, তার ফ্যামিলি নেটওয়ার্কের কাছে, পার্সোনালি ফ্রেন্ড সার্কেলের কাছে, কেউ বিজনেস নিয়ে র্যান্ট করে অফিস নিয়ে সে অফিসে বসে থাকে, সে ব্যবসাটা সেট আপ করতে পারতেছে। নিউ ইয়র্ক তথা আমেরিকার যে কোনো স্টেট, বাংলাদেশের যে কোনো ওয়ার্ড, ইউনিয়ন, যে কোনো থেকে, নট অনলি বাংলাদেশ, নট অনলি ইউএসএ, সারা পৃথিবীতে আপনি সিডনি বলেন, লন্ডন বলেন, নিউজিল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো মিডল ইস্ট বলে যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করে আপনি নিজে ট্রাভেল এজেন্সির ব্যবসা স্বয়ংসম্পূর্ণ হতে পারেন। আমাদের রুটে সবচেয়ে কম ভাড়া এবং আমরা যেহেতু আইএটি এবং এআরসি অ্যাপ্রো অনুমোদিত, আমরা যেহেতু আমাদের অফিস ঢাকা এবং ইউএসও আছে, সেই কারণে আমরা
যে কোনো রুটে সর্বনিম্ন ভাড়াটা আমরা অফার করতে পারি। আপনি একজন ট্রাভেল এজেন্সির মালিক, এটা আমরা সবাই জানি। তো আপনি গ্রাহকদেরকে কি কি সার্ভিস দিচ্ছেন, তারা আপনার সার্ভিস পেয়ে কতটা সন্তুষ্ট বা কতটা খুশি বলে আপনি আপনার নিজের কাছ থেকে মূল্যায়নটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের মূল গোল হলো 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমরা কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ। আমাদের সার্ভিস সমূহ হইলো আমাদের মূলত টিকিট, উমরা ভিসা, হজ, হোটেল বুকিং এবং ট্রান্সপোর্টেশন সার্ভিস। মুআল্লিমস মক্কা মদিনায় আমাদের যারা উমরা প্যাকেজে যায়, নন প্যাকেজ এবং প্যাকেজে যায় তাদেরকে উমরা করাতে সহযোগিতা করা এবং এয়ারপোর্ট ড্রপ আপ পিক আপ, এই সমস্ত সুবিধাগুলি আমরা পরিপূর্ণ দিয়ে থাকি। তারপরে আমাদের সার্ভিস হয়ে গেছে ইউএসএ টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, পৃথিবীর যে কোনো দেশের ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা সহযোগিতা করে থাকি। আমাদের সার্ভিসসমূহ থেকে আমরা চেষ্টা করি কাস্টমারকে 100% স্যাটিসফাই করার জন্য। আই থিঙ্ক সো আমাদের গ্রাহকদের সেবা ভালোবাসা নিয়ে দীর্ঘ প্রায় 2 যুগের কাছাকাছি আমরা সেবা দিয়ে আসছি। আপনার কথা শুনে আশ্বস্ত হলাম, এটা ঠিক যে আপনারা তাহলে খুব সুন্দরভাবেই আপনাদের এই যে পবিত্র ব্যবসাটি পরিচালনা করছেন। কিন্তু পাশাপাশি একটি প্রশ্ন আমার কাছে আসছে বা মনে হচ্ছে, কষ্টের সাথেই বলতে হবে সেটা, যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে অনেক সময় আমরা টিকিট কেটে দেখি যে এয়ারপোর্টে যাওয়ার পরে আমার টিকিট ঠিক মতো নেই। হয়তো যারা অনেকে ব্যস্ত থাকে, বাসা থেকে যারা কনফার্মেশন নেয় না বা অনেক কিছু ওখানে এয়ারপোর্টে যেই করতে চায়, তো সেক্ষেত্রে এরকম আমরাও দেখি। আবার দেখা যায় যে যেটা আমি যখন টিকিট কাটি তখন যেভাবে আমাকে কথা বলে একজন ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল মালিক, তো আমি সেরকম যে পাই না। আমাকে হয়তো দেখা যায় অনেক ঘোরায় দিয়েছে বা আমার সময় বেশি লেগেছে, এরকম হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি তাহলে আপনার এই ব্যবসার ক্ষেত্রে কিভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই জিনিসটা পরিপূর্ণ ক্লিয়ার, পরিষ্কার। আপনি যখন টিকিটটা আমাদের কাউন্টার থেকে যে সেলস পার্সন থেকে টিকিটটা নিয়ে যাচ্ছেন, টিকিটে স্পষ্ট রুট লেখা থাকতেছে। আপনি কখন জেএফকে থেকে ফ্লাইটটা ছাড়বে, কখন ঢাকা গিয়ে পৌঁছবে, মিডল অফ পজিশনে কতক্ষণ ট্রানজিট হবে, ফ্লাইটটা কোথাও স্টপ ওভার নেবে, এ টু জেড, লাগেজ কয়টা পাবেন, এ টু জেড ইনফরমেশন কিন্তু আপনার টিকিটে লেখা আছে। আমি মনে করি আমাদের গ্রাহকদেরও সতর্কতা একটু অবলম্বন করা উচিত, যেটা আমার ফ্লাইটটা কখন রিপোর্ট করতে হবে এয়ারপোর্টে, আমাকে কখন যেতে হবে, কখন ঢাকায় অ্যারাইভাল হবে, মিডল অফ পজিশনে ট্রানজিট আছে কিনা, কত ঘন্টা ট্রানজিট, আমি লাগেজ কয়টা পাবো, আমার চাইল্ডের জন্য চাইল্ড মিলটা কনফার্ম আছে কিনা, ইনফেন্টের জন্য বেসিনেটটা কনফার্ম আছে কিনা, এই জিনিসগুলো একটু যদি সচেতন হই, আমার মনে হয় এই জিনিসটা ফিউচারে হ্যাপেন ঘটবে না। ট্রাভেল এজেন্সি, আমরা আমার যে দীর্ঘ ক্যারিয়ারের যুগে আমার যতটুকু সম্ভব চেষ্টা করছি ট্রাভেল এজেন্সিকে ফ্লাইটটাকে টোটালি এ টু জেড এক্সপ্লেন করে তাকে বোঝানোর জন্য। আপনি জেএফকে থেকে ঢাকা যাবেন, দুবাই যাওয়ার পরে কিন্তু আপনাকে ফ্লাইট নাম্বার চেঞ্জ হচ্ছে। আপনি দুবাই টিভি স্ক্রিনে গিয়ে আপনাকে ফ্লাইট নাম্বার দেখে ওই গেট জোনে আপনাকে যেতে হবে। ট্রাভেল এজেন্সির কাছ থেকে এটা শুধু ইস্যু করে আপনার পাসপোর্ট অনুসারে, আপনার পাসপোর্ট ভ্যালিডিটি আছে কিনা, প্রি চেক লিস্ট পাসপোর্ট ভ্যালিডিটি আছে কিনা, ইউএস পাসপোর্ট হলে এনবিআর আছে কিনা, আপনি 6 মান্থ ভ্যালিডিটি আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনাকে চেক করা হলো ট্রাভেল এজেন্সির দায়িত্ব। টিকিটটি সমস্ত কিছু ভেরিফিকেশন করার দায়িত্ব কিন্তু কাস্টমারের, আমি মনে করি। আর আমরা যারা ট্রাভেল এজেন্সির মালিক, তাদের কাজ হলো কাস্টমারকে পরিপূর্ণ এ টু জেড বুঝিয়ে দেওয়া। তো তারপরে তো এই ধরনের অভিযোগ তো আসে, তাই না? আমার জানার মতে আমার অফিস থেকে এরকম কোনো ঘটনা এখনো ঘটে নাই। আমার দীর্ঘ ক্যারিয়ারের যুগে আমার কোনো প্যাসেঞ্জার এয়ারপোর্টে ফেরত আসছে, আমার জানার মতো এরকম কোনো ক্যারিয়ার ঘটেনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।